তিলোত্তমার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। মূলত এই দাবিতে এবার পথে নামল বসুধা অ্যাপার্টমেন্ট ওনার অ্যাসোসিয়েশন। আজ বাগুইহাটির নারায়ণতলা ওয়েস্টে রাস্তায় বিচার চেয়ে প্রতিবাদ জানালেন বাসিন্দারা। পাশাপাশি নিহত চিকিৎসকের শান্তির কামনায় মোমবাতি জ্বালান তারা। সিবিআই কেন ঘটনার পূর্ণ তদন্ত করছে না আর কেন অভিযুক্তদের শাস্তি দিচ্ছে না, এই দিনের প্রতিবাদ মিছিলের মুখ্য আহ্বায়ক সন্তোষ শর্মা জানান, ঘটনার এতদিন পরেও দোষীদের চিহ্নিত করতে পারা যাচ্ছে না আর অভয়া বিচারও পাচ্ছে না। এই দিন মোবাইলে টর্চ জ্বালিয়ে উই ওয়ান্ট জাস্টিসের আওয়াজ তোলে তারা। এদিনের এই মিছিল বাগুইহাটি মোড়ে গিয়ে শেষ হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বসুধা অ্যাপার্টমেন্ট ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুনীল বাজোরিয়া, সেক্রেটারি দেবাশিস নিয়োগী, ক্যাশিয়ার সুদীপ্ত পাল, ঘনশ্যাম শর্মা, ডক্টর তাপস কুমার ঘোষ, বিকাশ বাজোরিয়া, আনন্দ জৈন, রামগোপাল আগরওয়াল, বরুণ গুপ্তা, নিকুঞ্জ বাজোরিয়া, রামনারায়ণ গুপ্তা, সৌগত দাশগুপ্তা, কবিতা বাজোরিয়া, গীতা জয়সওয়াল, মায়া গুপ্তা, রেণু শর্মা, সুমন শর্মা, বিনয় জয়সওয়াল, শ্বেতা বাজোরিয়া, উৎসব জয়সওয়াল ও পুষ্পা আগরওয়াল সহ অন্যান্যরা। আমাদের ঘরের মেয়ে, আজকে আমার দেশের মেয়ে, ওকে আমরা ইনসাফ দিতেই হবে, চাইছি আমরা। এই জন্য কেন লড়বো, আমরা লড়ছি কেন কি ও আজকে আমারও মেয়ে হতে পারে, আমারই সব কিছু, আমরা দেশের জন্য করছি, আমরা ইনসাফ এই জন্য চাইছি। কেন এভিডেন্স নেই, সুপ্রিম কোর্ট দেবে কোথায় দিয়ে, এভিডেন্স নেই তাহলে, কিন্তু আমরা লড়বো, আমরা চাইছি ওটা ইনসাফ হোক। আজকে শুধু বসুধা আমাদের নয়, আজকে সর্বত্র মানে সারা পৃথিবী আজকে কিন্তু এই প্রতিবাদ করছে এবং একটাই আমাদের উদ্দেশ্য যে আমরা জাস্টিস চাই। এটা হচ্ছে যে সবার মানে যেখানে আমরা বিচার চাই, বিচার আমরা কারোর কাছে নির্দিষ্ট একজন সিবিআই এর কাছে চাইছি তা নয়। কারণ আজকে দেখুন সুপ্রিম কোর্টে এটা হওয়ার কথা ছিল 5 তারিখে, আমরা 4 তারিখে সবাই নেমে এসেছিলাম, তারপরে দেখলাম না ওটা 5 তারিখ থেকে পিছিয়ে চলে গেছে 9 তারিখে। আজকে আমরা সবাই রাস্তায় নেমেছি, আমি জানি না কালকে আবার পিছিয়ে যাবে কি না। মানে এক্ষেত্রেও শুধু সিবিআই বলে না, সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এখানে ডিএর যে মামলা পরপর পিছিয়ে যেতে 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 অনেক পিছিয়ে গেছে। মনে করছেন যে সিবিআই এর সঙ্গে রাজ্য সরকারের কোনো আঘাত বলে মনে হচ্ছে আপনাদের? হতে পারে, কারণ এইরকমভাবে সুপ্রিম কোর্টের নেওয়ার তো দরকার ছিল না। যে আমরা বিচার পাবো কি, এই মাত্র একটু আগে যে ডক্টরবাবু বলে গেলেন যে সব তো প্রমাণ লোটপাট হয়ে গেছে, আমরা বিচার কী করে পাবো, কী করে ধরা পড়বে যে কোন কী হয়েছে কী না হয়েছে, এই যে বিচারটা বাস এই কী করে বিচার পাবো এটাই আমি বুঝতে পারছি না। আমরা এইটা বক্তব্য বেঁচে যদি পেয়ে যাই, আর যদি পেয়ে যাই তাহলে আমরা খুব ভাগ্যবান, বাস এইটুকুনি আমার বলার আছে। সিবিআই যে আজকে যে কেসটা টেক ওভার করেছে, তো সিবিআই তো কেসের যে এভিডেন্স সেগুলো তো একটা কালেক্ট করবে, কিন্তু সেটাই যদি খুব পজিটিভ হয়ে যায়, সেটা যদি নাই পাওয়া যায়, তো কোর্ট তো বলবে তো আমার এভিডেন্স কোথায়, আমি যে কনভিকশনটাকে সাবস্ট্যান্সিয়েট করব দ্যাট ক্যান লিড টু দ্য কগনিজেন্স, সেটাই যদি নিতে এভিডেন্স কোথায়, সেটাই রাজ্য সরকার ট্যাম্পার করে দিয়েছে। তো সেটাই যদি না থাকে, আমরা জাস্টিস বলে আজকে চেঁচিয়ে চলেছি, তার থেকে বেশি দরকার হচ্ছে কি আমাদের এভিডেন্স, যেটা শেষ করে দিয়েছে রাজ্য সরকার। তাহলে সেই জায়গাটাতে আমাদেরকে আমার দরকার আজকে, সেই এভিডেন্সটি যদি না থাকে, কোর্ট চাইবে এভিডেন্স, কোর্ট জাস্টিস শুনতে চাইবে, ডেলিভার করবে তখনই। हम लोग चाहते हैं कि सबको निकाल के फांसी दिया जाए और इंसाफ मिलना चाहिए उस लड़की को। आज अपने घर की बेटी, आज किसी की बेटी हो, इस तरीका का नहीं होना चाहिए। इंसाफ हम लोग को बहुत मिलना चाहिए। দাদা আমরা সুরক্ষিত না, আমাদের মেয়েরা বাইরে যাচ্ছে, সারা দিন বের হচ্ছে, আমরা কি মনে করি আমার মেয়েরা যে বাইরে যাচ্ছে ভালো করে বাড়িতে আসতে পারবে? আমরা কি শান্তিমতো থাকতে পারবো? হ্যাঁ, মানুষত্ব তো শেষ, মানুষত্ব তো নেই। মানুষত্ব থাকলে কি এরকম কথা হয়, কিছু হয়? আমার বাচ্চারা সকালে বেরোচ্ছে, রাত্রে এখন বাড়িতে ফিরছে, এখন মনে শান্তি হচ্ছে কি আমার বাচ্চা বাড়িতে চলে এসছে, বোঝা তো যায় না কার সঙ্গে এখন কি হচ্ছে। এইটাই তো চাই, সবাই সুরক্ষিত থাকুক, কোনোখানে কোনো অসুবিধা। আমার যদি বাচ্চারা বাইরে থেকে আমরা যদি ভাই বোন বাইরেতে বেরোই, তাহলে ঘরে যদি ভালো করে ফিরতে পারি বাবা, আর কিছু চাই না, এইটাই কথা। आप लोग क्या चाह रहे हैं? हमारे बच्चे सुरक्षित आएंगे, सुरक्षित जाएंगे।